এই শুভেন্দু অধিকারী, ভারতের দালাল, তুই গতকালকে বলছ বাংলাদেশকে 2 মিনিটে দখল করবি। তোর বাবার কা পুরা বারুদ চেষ্টা করে দেখ, 2 মিনিট তো দূরের কথা, তোর সারা জিন্দিকে বাংলাদেশের যারা পরিমাণ মাটিকে হাত দিতে পারবি না। তুই এখন পর্যন্ত তোর মার ঘর বেরোইছ। আমাদের বাংলাদেশের একটি সেনাবাহিনীই ইতিহাস করছিল কুড়িগ্রাম। ইতিহাসগুলো দেখ, আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণ কিন্তু সেনাবাহিনী এবং বিজেপি মতোই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। আমাদের ইতিহাস কিন্তু পুরানো, আমরা অস্ত্র ছাড়া যুদ্ধ করি। সেই সোনার বাংলাদেশের মানুষ আমরা। ইতিহাস ভুলে যাইস না শুভেন্দু অধিকারী, যোগিত্রনাথ, ভুলে যাইস না। 2 মিনিটে বাংলাদেশকে দখল করবি, সেই দিন ভুলে যাও। যেই টাইমে বাংলাদেশে কোনো কিছু ছিল না, পারমাণবিক অস্ত্র দূরের কথা, বোম ছিল না, সেই বাংলাদেশ খালি হাতে যুদ্ধ করছে আমাদের সোনার বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব সর্বস্তরের জনগণ, নারী পুরুষ সব কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। সেই সোনা বাংলাদেশের মানুষ হয়ে গর্ববোধ করি নিজের জীবনটাকে হাসতে হাসতে যুদ্ধর ময়দানে লুটিয়ে দিব। কিন্তু তোমার মতো মানুষ যুদ্ধর ময়দানে পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারী, যদি বাপের বেটা হও তাহলে একবার এসে দেখো বাংলাদেশের মাটিকে হাত দিয়ে বাংলাদেশের জনগণ তোমাকে ছেড়ে দেয় কিনা। তোমার দেশে তুমি হিন্দু বলো, আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমার ভাই। একের একই মায়ের গর্ভের থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে, সেখান থেকে হিন্দু মুসলমান ভেদাভেদ হয়েছে, বাগাবাগি হয়েছে বহু পরে। আগে কিন্তু ধর্ম আসছেন মুসলমান, মুসলমানের আগে আল্লাহ কোনো দুনিয়াই সৃষ্টি করেন নাই। আদম সৃষ্টি করছেন আগে, তারপরে দুনিয়া সৃষ্টি করছেন। হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুসলমান হয়, সেখান থেকে দুনিয়া সৃষ্টি। এর আগে কোনো মানুষ আদম সৃষ্টি করেন নাই। সেখান থেকে বুঝো মুসলমানের গরুই হিন্দু জন্ম নিছে। বলে যেও না শুভেন্দু অধিকারী, ধর্ম কিন্তু একটি আছে দুনিয়ার ভিতরে, অতি পাস্ট, হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা হাওয়া। কথাটা মনে রাখবা, একই মায়ের গর্ভ আমরা হিন্দু মুসলমান। ভালো থাকো শুভেন্দু অধিকারী, রাজনীতি করো কিন্তু ধর্ম নিয়ে নয়। মানুষের লাশের উপর রাজনীতি করো না, মানুষকে ভালোবাসতে শিখো, তাহলে স্বর্গ লাভ করতে পারবে। না তো তোমার মতো শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যাবে না ভারতের ভিতরে।